আমার মনে হয় খুব একটা তারই কারণ আমি একটা ভাষণের মধ্যে শুনছি যে একবার এই যে উনি যখন জালুকাঠি কায়েসাহ হুজুরের মাদ্রাসায় ওসমান হাদি যখন লেখাপড়া করতো তখন কোনো এক সরকার, জানি না কোন সরকার আমলে জানি, এইভাবে যে মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটি ভর্তি হইতে পারবে না এরকমের একটা নোটিশ যখন জারি করা হয়েছিল, তখন উনি সর্বপ্রথম ওই ছাত্রদেরকে নিয়ে ডিসি অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য উনি এই জিহাদি মনোভাব নিয়ে কয়েক হাজার ছাত্র নিয়ে উনি জালুকাঠি ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করছেন। তখন ওনার বড় ভাই ওইখানে একজন আরবি প্রভাষক ছিলেন, মাওলানা আবু বকর সিদ্দিক। উনি ওনার বাবাকে টেলিফোন করে বলছে যে আপনার ছেলে কি করতেছে দেখেন, আর পরে এইবার মনে হয় নাম কাটিয়েই দেবে। তখন উনি এই কথাই বলছেন, দেখো কি করব, ও মনে হয় আমার মতোই হয়েছে, প্রতিবাদী হয়েছে। কারণ মাওলানা আব্দুল হাদী ছিলেন প্রতিবাদী কণ্ঠ। কোনো কিছু সে নিজের জান মাল দিয়ে হইলেও সে রাষ্ট্রের, ধর্মের, বর্ণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সে প্রতিবাদী কণ্ঠ, অর্থাৎ অন্যার প্রতিবাদ করতেন। তার পরিবার সবাই আলেম এবং আলেম সমাজ। তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, উনি বরিশাল বাগিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। এবং আপনারা জানেন যে ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে আমাদের, গুটিয়া মসজিদ কয়, ওই গুটিয়া মসজিদের সে খতিব। আরও কি আছে আমি সবটা জানি না। তার মেজো ভাই একজন ব্যবসায়ী, সেও উচ্চশিক্ষিত। ওসমান হাদি এই সর্বকনিষ্ঠ 6 ভাই বোনের মধ্যে সেই সবার ছোট। এক বোন আছে নলসিটি সিনিয়র মাদ্রাসায় চাকরি করেন, আর ওনার এক বোনের জামাই আছে আমিরুল ইসলাম মাওলানা, উনি আমাদের এই সিদ্ধুকাঠি ইউনিয়নের অভয় নীল গ্রামের আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। এবং আমরা খুব ব্যথিত যে ওসমান গনি এই নলসিটির সন্তান, এর বাবার নাম মাওলানা আব্দুল হাদি, নলসিটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। উনিও খুব ধার্মিক এবং খুব জেহাদি মনের মানুষ ছিলেন এবং অন্যায় প্রতিবাদী শক্তি ছিলেন। অন্যায় বরদাস্ত করতে পারেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। উনি আমাদের ওস্তাদ, ওনার কাছে আমরা লেখাপড়া করছি। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই স্বনির্ভর কাজের জন্য আমাদের এখানে একটা বেরিবাদ আছে, এই বেরিবাদটা যখন বিনা পয়সায় বাধ্য দিতে হয়েছে, তার নেতৃত্বে আমরা মাদ্রাসার টিচার ছাত্ররা হুজুরের স্বার্থে, এই দেশের টাকা ছিল না, জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে তিনিও মাটি কাটছেন। আমরাও সাথে সাথে এই সরকারি বেরিবাদটা, আমরা এই নলসিটি বেরিবাদটা বান্ধনে আমিও শরিক ছিলাম। তখন আমি একটু ছোট, হুজুরের দেখছি এইভাবে জেহাদিভাবে দুনিয়ার এই যত রাষ্ট্রীয় যত কর্মকাণ্ড প্রত্যেকটা উনি শরিক থাকতেন এবং অন্যার প্রতিবাদী কণ্ঠ ছিলেন। এখন এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমার পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। খাস করে আমরা নলসিটির মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু আমাদের এই নলসিটির সন্তান। অনেকটা অভাব আসলে, এই অপূরণীয় ক্ষতি, এই অপূরণীয় ক্ষতি জানি না যুগের পর যুগ কত বৎসর এই রকমের প্রতিভা সম্পন্ন, এই রকমের একটা সন্তান, এই রকম অল্প বয়সী একটা মেধা সম্পন্ন ছেলে এই দেশে পয়দা হবে বা হইবে কি না আদৌ আমরা জানি না। তবে আশা করি তার বক্তব্যকে ধারণ করে যেন আমরা যেন প্রত্যেক ঘরে ঘরে এটার লালন করতে পারি এবং তার ন্যায়নিষ্ঠা যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাইছে, এর পক্ষে যেন আল্লাহ তাআলা যেন লোক সৃষ্টি করে দেয়, আমরা তার পক্ষে থাকবো। তার চলে যাওয়াতে আপনাদের নলসিটি তথা জালুকাঠি বরিশাল বিভাগ কতটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা খুব অত্যন্ত মর্মাহত এবং খুব ভারাক্রান্ত হৃদয়। এই দুঃখের কথা বলার মতো ভাষা উচ্চারণ করার মতো না। তবে আমাদের থানা, আমাদের নলসিটি উপজেলা, আমাদের ঝালকাঠি জেলা, আমরা বরিশাল দক্ষিণ অঞ্চল, এমনকি তামাম বাংলাদেশ সহ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তার চাইতে আমার এলাকার সন্তান হিসেবে আমরা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতির দুঃখ আমরা সামলাইতে পারতেছি না যে এই রকমের একটা ব্রিলিয়ান একটা সন্তান আমাদের মধ্যে থেকে চলে গেল। বিচারের ব্যাপারে চাই আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি যে শুরু থেকে যে আন্তরিকতা দেখাইছেন আমরা এখনও বিশ্বাস করি এবং এই ছাত্রদের ভর্তি এবং এই কল্যাণ রাষ্ট্র গঠন করতে যারা যারা আত্মহতি দিয়েছে এবং যারা ষড়যন্ত্রকারীরা যারা এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুক, এটাই আমরা চাই।